নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তেলকই। তেলকই রান্না করাটা কিন্তু খুবই সহজ, আর এটা খেতেও খুব সুন্দর লাগে। তবে গরম ভাতের সঙ্গে খেতে এটা দারুণ লাগে। তাহলে চলুন চটজলদি দেখে নিই তেলকই রেসিপিটা। তেলকই বানানোর জন্য আমি এখানে 5 পিস কই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ, লবণ আর সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায়। আমি এটা ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি টমেটোটা কেটে নিয়েছি আমি চৌকো চৌকো করে। আর আধ ইঞ্চি মতন আমি এখানে আদা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা 3টে। এবার আমি মশলাটা করে নিচ্ছি। মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তবে এর মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো জল অ্যাড করিনি। কত সুন্দর হয়েছে মশলাটা দেখুন। তো একটা কড়াইতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তবেই তেলকইয়ের টেস্ট আসবে। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি কই মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলো এক পিঠ ভাজা হলেই উল্টে দিতে হবে। বেশি ভাজলে মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি প্লেটে তুলে নিয়েছি। বাকি তেলেই আমি রান্নাটা করব। তো এরপর আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা 2টো, তেজপাতা দিয়ে দিচ্ছি 2টো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর যে পেস্টটা আমি করে রেখেছিলাম, এবার আমি এটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ভালো করে 2-3 মিনিট ধরে কষে নেব, তাহলে পেঁয়াজ আর টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। মশলার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি নেড়ে নিচ্ছি ভালোভাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষে নিচ্ছি। মশলাটাকে আমি সুন্দরভাবে কষে নেব। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা তলায় ধরে না যায়। মশলাটা গরম জল দেওয়ার পরে আমি সুন্দরভাবে নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলাটা কষানো না হবে। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমি গরম জলেই করলাম, কারণ গরম জলে রান্না করলে রান্নার স্বাদ খুব ভালো হয়। ঝোল ফুটতে শুরু করেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছগুলো, আর দিয়ে দেবো আমি এখানে 4টে কাঁচা লঙ্কা। দেওয়ার পরে আমি এটা লো আঁচে রেখে মিনিট 10 জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, তেলকই কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও এটাও অতুলনীয়। আর এই রেসিপিটা কিন্তু আপনারাও বানিয়ে দেখবেন। আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।